হ্যালো বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন? নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, স্ন্যাক্স বানাবো। আর আজকে অনেক রকম সবজি দিয়ে এটা বানাবো। এখানে আমি ময়দা নিয়ে নিলাম, আর এবার নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ না 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার দিয়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি যেটা বানাবো আগে ময়দা দিয়ে গুলে এটা বানিয়ে রেখে যাচ্ছি, তারপরে আমি সবজিগুলো নিয়ে ও দিয়ে তৈরি করতে যাব। নাস এটা বানাবো আজকে সবজির। তো এটা আস্তে আস্তে একটু মাখিয়ে নিতে হবে। আমি ছোটো পাত্রে নিয়ে নিয়েছি, আপনারা এটা বড় পাত্রে নিয়ে নিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেবেন। তাই এটা একটু পাতলা করেই তৈরি করে নেবো। এই দেখুন, তো এই রকম পাতলা করেছি। এরপরে যদি আরও দরকার হয়, আমি তো এখন রান্নাঘরে চলে যাব, তারপরে আবার এখানে আসবি যখন ফিরে ঘন হয়ে গেলে দেখুন আমি রান্নাঘর তেল গরম হয়েছে, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সবার প্রথমে পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজটা বেশি করে দিয়ে দিচ্ছি, কেন 5 রকমের সবজি আছে এখন ওদিকে, 5-6 রকমের। এখানে লঙ্কা কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। কিছুটা দেবো কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে এগুলো একটু ভেজে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি দেব। এটা আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজকালি আছে, শিম কুচি আছে, তার পাতাকপি আছে, আলু দিয়ে দিচ্ছি, আর শিমটা দিয়ে দিলাম আগে। বেগুনও কুচি করে নিয়েছি। সকল সবজি দিয়ে এইভাবে এটা বানালে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এইগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, ওই জন্য এইগুলো আগে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে নিয়ে তারপরে আবার এগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি বাঁধাকপি যেটা, সে বাঁধাকপিটা দিয়ে দিলাম এতে। তারপরে দিচ্ছি বেগুন কুচি, বেগুনটা। এবারে আমি পেঁয়াজকালিগুলো দিয়ে দিলাম। তাহলে 5 রকমের সবজি হলো। তো এগুলো সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, যতটা পরিমাণে দেওয়া যাবে। মানে এখন কিন্তু খুব বেশি লবণ দেবেন না, সবজিগুলো কিন্তু কমে আসবে, এখন অনেকটা লাগছে দেখতে। হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়ে মিশিয়ে দেবো। নিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। তাহলে ঢাকা দেওয়ার ফলে তাড়াতাড়ি এগুলো হয়ে যাবে। একটু মশলা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আলাদা একটা স্বাদ এনে দেয় মশলায়, সবজিতে দিলে। সে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ও ম্যাগি মশলাটা দিলে অনেক ভালো লাগবে খেতে, সেই জন্য ওটাকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, এর সাথে ওর সাথে মিশিয়ে এত সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। একটু ঢাকা দিচ্ছি, একটু আগলা করে নাড়া দিচ্ছি, এইভাবেই কিন্তু করছি এগুলো। তখন সিদ্ধ হয়ে যাচ্ছে, ভাজাও হয়ে যাচ্ছে, একসাথে সব হয়ে যাচ্ছে। আর কতটা কমে গেছে দেখুন, ওই জন্য বলেছিলাম লবণ কিন্তু আগে অল্প করে দেবেন, বেশি দেবেন না। প্রত্যেকটা মশলা কিন্তু পরিমাণ মতন দেবেন, যেগুলো দেওয়ার প্রয়োজন আছে। আর এতে আর বেশি অন্যর মশলা বেশি লাগবে না, ওই লুডুসির মশলাটা দিলে খেতে সুন্দর হয়ে যাবে। দেখুন আমি সবগুলো নামিয়ে নিয়েছি। আর এখানে এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল নিয়েছি, নিয়ে একটা টিস্যু পেপার নিয়েছি, নিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এই যে টিস্যু নিয়েছি আমি ভাঁজ করে। আর যেটা বানিয়ে রেখেছিলাম দেখুন, ওটাকে আর একটু ঘন হয়ে গেছিলো, আর একটু জল দিয়েছি, দিয়ে আর পাতলা করে নিয়েছি। ওটা যত পাতলা হবে তত ভালো হবে। এবার আমি 1 চামচ দিয়ে একটু ঘুরিয়ে নেব।
একটা জালে জালে ভাব চলে আসছে, দেখছেন জালে জালে হয়ে যাচ্ছে, ভেতরে কতটা ফুটফুট ফুটফুট মতন জালে জালে হয়ে যাচ্ছে। এগুলো পড়লে খেতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু নরম তুলতুলে হবে, একদম শক্ত হবে না। যেমন পাটিসাপ বানানো হয় না, যেভাবে দেওয়া হয় ঘুরিয়ে, ওটা তো আলাদা নিয়মে করা হয়, আর এটা আলাদা নিয়ম, একটা নতুন ধরনের একটা রেসিপি। আপনারা বলতে পারেন সন্ধেবেলা বা সকালবেলা বাচ্চাদের বা আপনারা সবাই বড় থেকে ছোট সবাই বানিয়ে খেতে পারেন। তো এটাকে এবারে আস্তে করে গ্যাসটা কমিয়ে রাখতে হবে। আর এই ধারগুলো যখন আস্তে আস্তে ছেড়ে দেবে, একটু উঁচু হয়ে আসবে, তখন কিন্তু এটাকে খুন্তি দিয়ে তুলে নিতে হবে। একটু সময় লাগবে, একবারে উল্টে নেওয়ার পরে তখন আবার জোর বাড়িয়ে দেওয়া যাবে, কেননা তেল তো সামান্য পরিমাণে দেওয়া আছে। দেখুন উল্টে নিয়েছি। এবারে এতে আমি সবজিগুলো দিয়ে দেবো, কিছুটা কিছুটা করে দিয়ে দেবো, সব না। দেখুন কীভাবে দিচ্ছি। এই যে কিছুটা করে সবজি দিয়ে দিচ্ছি। আর এই সাইড দিয়ে এইভাবে এখান থেকে উল্টে এইভাবে দেবো, দিয়ে ওই সাইডে ওটা চেপে চেপে দিতে হবে। এই যে এবারে এতে একটু তেল ব্রাশ করে দিতে হবে, দিয়ে ওই পিঠটা আবার উল্টে দিতে হবে। এই যে পিঠটা দেন কতটা হয়ে গেছে, এই পিঠটাও তেল ব্রাশ করে দেবো। কিন্তু মজার একটা, খুব মজার একটা খাবার। কিন্তু যারা সবজি একদম ভালোবাসে না, তাদের জন্য এইভাবে বানিয়ে দিলে কিন্তু ভীষণ খুশি হবে তারা, আর খেতে অনেক ভালো লাগবে। ছোটো থেকে বড় সবাই একবার অন্তত বানিয়ে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন যে কতটা ভালো, কতটা সুন্দর হয়েছে, মা খেতে খুব খারাপ হয়েছে, একদম বাজে, সেটা বলতে পারেন। এই দেখুন ওই পিঠটা উল্টে দিয়েছিলাম, কত সুন্দর হয়ে গেছে। যতক্ষণ এই যে দুই পিঠ সুন্দরভাবে না হচ্ছে, ততক্ষণ এটা বানিয়ে নিতে হবে। এবারে এইভাবে করে আমি তুলে নিচ্ছি। এইভাবে আরও একটা বানিয়ে নেব, নিয়ে দিয়ে উল্টে দিয়েছি, দিয়ে এই দেখুন আবার সে একইভাবে সবজি দিয়ে দিচ্ছি। ওটা একটু টিস্যু পেপার দিয়ে একটু তেল লাগিয়ে নিতে হবে, নিয়ে ওইভাবে তো একদম সহজ বানানো, তাই এটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। অনেকে কিন্তু আটা গুলে গোলা রুটি বানিয়ে খান, তো সেরকম ধরনের অনেকখানি, তো গোলা রুটি অনেকটা মোটা হয়, আমার এটা কিন্তু পাতলা হচ্ছে, পাতলা হবে। একটু চেপে দিতে হবে, দিয়ে ওই একইভাবে প্রত্যেকবারই ওই তেল ব্রাশ করবেন, একটা বাটিতে তেল রেখে দেবেন, আর এই তুলি দিয়ে এইভাবে লাগিয়ে নেবেন ব্রাশ দিয়ে। দিয়ে আবার এই পিঠটা হয়ে যাওয়ার পরে এই পিঠ উল্টে দেবেন। দুই পিঠ যতটা সুন্দরভাবে না হচ্ছে, এই দেখুন আমি আবার এই উল্টে দিলাম। এমনভাবে উল্টাবেন সবজিগুলো যেন বেরিয়ে না আসে, সেইভাবে। আপনারা তো রান্নাবান্না করেন, অবশ্যই বোঝেন যে কীভাবে উল্টালে হবে। ঠিক একবার দেখলে তো আপনারা বুঝে যাবেন কোনভাবে উল্টাতে হবে, ঠিক সেইভাবে উল্টে নেবেন। এই দু পিঠ একটু হবে, তারপরে তুলে নেবেন। এই দেখুন এটা আমার হয়ে গেছে, এই আমি নামিয়ে নিলাম। তা আমার সবগুলো বানানো হয়ে গেছে, এই দেখুন বানিয়ে নিয়েছি একইভাবে। আর ওপরে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, কতটা নরম সফট হয়েছে, তুলতুলে হচ্ছে নরম একদম। ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, দেখতে ভালো লাগে তার জন্য। আর অনেক গরম তো বন্ধুরা, আপনাদের ছিঁড়ে দেখাবো, ধরতেই তো পারছি না, ওই মাথার দিকটার থেকে তোলা হোক দেখে। এবারে আপনাদেরকে ছিঁড়ে দেখাবো। এ দেখুন ধরার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে, নরম, এতটা নরম আর এতটা সুন্দর। এই দেখুন গরম, দেখুন এত লাগছে হাতে, এই দেখুন।